সত্যি যদি আমি তোমার দর্শনে না পাই, বলো ঠাকুর বলো, তাহলে কেন কেন তুমি আমায় এই দুটি নয়নে দিলে ঠাকুর? আমায় কেন এই দুটি নয়নে দিলে? তাই তো তোমায় বলি ঠাকুর, বলিও গো দয়াময়, ওগো কেন দিলে দুনয়ন, কেন অন্ধ রেখে ছোয়া ওগো দয়াময়, অন্ধ রেখে ছোয়া দেখা যদি নাহি দেবে এই দুটি নয়ন কেন দেখা যদি নাহি দেবে এই দুটি নয়ন কেন তুমি যে ভবিষ্যৎ বিরাজ করো দয়াময়, তুমি যে ভবিষ্যৎ বিরাজ করো দয়াময়, কেন অন্তরা দাও করে অন্ধ দেখে তোমাকে তুমি আমায় দেখা দেবে না ঠাকুর? আমি তো বড় আশা করে এসেছি তোমার ওই তোমার খালি দর্শন করবো গো ঠাকুর। তবে তুমি আমার কাছে সাড়া দেবে না? ওগো দয়াময় শ্রীহরি, ওগো দয়াময় শ্রীহরি, ওগো দয়াময় শ্রীহরি, তবে কি তুমি আমার দেখা দেবে না ঠাকুর? আমি যে তোমার অপেক্ষায় রয়েছি ঠাকুর, আমি যে তোমার অপেক্ষায় রয়েছি, বসে আছি ঠাকুর। ঠাকুর তাই তোমায় বলি, ওগো কৃষ্ণ আমার অগনয়নে ওগো কৃষ্ণ সূরজ চন্দ্র, ওগো কৃষ্ণ আমার হৃদয়ে ওগো তারি প্রেম ডোরে বাঁধা, তোমার অপেক্ষায় থাকবো না ঠাকুর। আমি তাহলে ওই জটিলের মন্দিরে চলে যাই ঠাকুর। আমি ওই জটিলের মন্দিরে গেলে আমি আমার
আমার রাধারানীকে নিয়ে নিশ্চয়ই ওই যমুনার কোলে আমি আসতে পারবো ঠাকুর। বেশ, তোমার কথা মতো আমি চললাম ওই যাবট নগরী, ওই জটিলের মন্দিরে। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। এই তো চলে এসেছি যাবট নগরী, ওই জটিলের মন্দিরে। বলে ও জটিলে, বলে ও জটিলে। আরে বাবা, বাড়িতে কি কেউ নেই? কে ডাকছে গো? ওই তো সাড়া দিয়েছে, ওই তো সাড়া দিয়েছে। আচ্ছা বলি, আমাকে চিনতে পারছো না তুমি? তোমাকে এখন একটা চেনা চেনা লাগছে, কিন্তু পুরোটা আমি চিনতে পারছি না গো। আমার কণ্ঠস্বর শুনেও তুমি মনে করতে পারছো না? মনে করতে পারছি, কিন্তু তোমাকে ঠিকঠাক পুরোটা চিনতে পারছি না। তুমি কে বলো তো? আমি কে বলছি শোন। আমি হচ্ছে আরে ওই ওই পড়াইমা। পড়াইমা? হ্যাঁ, সে যে করুণার আগে দেখা হয়েছিল। আরে হ্যাঁ, ঠিক মনে আছে। তাহলে ঠিক হলো। ও পড়াইমা? হ্যাঁ, মানে অনেকদিন থেকে তো ফোন নাই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, হ্যাঁ, যাওয়া আসাও নেই। হ্যাঁ, আমি মনে করলাম ওই যে করুণা হয়েছিল না, হ্যাঁ, করোনা হয়েছিল। মানে বুড়া বুড়াকে তো আগেই হয়েছিল না। ঠিক বলেছিস অবশ্য। আমি মনে করলাম ওই করুণাই মনে হয় তুমি কেটে গেছে। ভাবলাম আর কি। আরে ভাবলে কি হয়? সব কিছু ভাবলে কি হয়? আরে রাখি হরি মারি কি। হ্যাঁ, সেটাও ঠিক। আমি সেটা ভেবে, কিন্তু তুমি তো আমাদেরকে ভুলে এখন অনেকটা দূরে চলে গেছো গো বলাইমা। কখনো না। হ্যাঁ, তাহলে কিভাবে বলতে শুনি? তাই তো কি বলি জানো? হ্যাঁ, বল, আমি শুনবো। কেন দূরে থাকো, ও তাই নাকি? শুধু আড়াল রাখো, কে তুমি? এই তো আমি বড়। কে তুমি? আমি যাচ্ছি গো, বড়াইবার যাচ্ছি। কে তুমি? কে তুমি? আমায় দেখো বড়াইমা, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি? কে তুমি? আমায় দেখো, কে তুমি? কে তুমি? আমায় দেখো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি? কে তুমি? আমায় দেখো, কে তুমি? কে তুমি? আমায় দেখো, কে তুমি? কে তুমি? আমায় দেখো। বড়াইমা, হ্যাঁ, বল। তুমি ডাকলে কেন বলো? ও ডাকলাম কেন? আরে একটা সুখবর দেবো বলে তোকে। সুখবর? হ্যাঁ, সুখবর। বলো 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 না, কি সুখবর? সুখবর বলতে আজকে না হ্যাঁ। মথুরার বাজারে না ও দধি দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে রে, দ্বিগুণ হয়ে গেছে। ও বাবা, বলি রে, কোন লোক লামসার কাছে না, বলো বড়াইমা। আরে লোভ লালসার কি আছে? একটা সুখবর পেয়েছি তাই তোর বাড়িতে এসেছে আমি ওই সুখবরটা দেওয়ার জন্য। আর তুমি বলছিস লোভ লালসা? আমার নাকি লোভ লালসা? তোর নেই। কথাটা ঠিক বলছো, হ্যাঁ, সেটা বল। কিন্তু আমি দুষ্খবর দিচ্ছি জানো বড়াইমা। হ্যাঁ বল, কি বলছিস বল। মানে এই সুখবরে হ্যাঁ, দুষ্খবর হচ্ছে আমি যেতে পারবো না। কি বললি? তুই যেতে পারবি না? না, আরে আমি তো আশা করে এসেছি দুজন একসঙ্গে চলে যাব, ওই দধি দুগ্ধের ভার মাথায় নিয়ে চলে যাব। শোনো, তুমি আশা করলে হবে কি বড়াইমা, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। আরে কাজের নি কিছু পাচ্ছেন? শোনো শোনো, সুখবর সে তো বলছে এই কাজ। ও বড়াইমা, আরে এখন বাদামের কাজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, তুই না হয় ওই বাদামেরই কাজ কর। আমি বলছি তোর বাড়িতে তো আরো লোক রয়েছে। হ্যাঁ, আমার মেয়ে আছে। হ্যাঁ, তোর মেয়ে আছে। আরে বাবা, আমার মেয়েটাও কাজে আছে বড়াইমা। আরে এমন করে ওই মেয়েটাকে পাঠানো যায় না? এখন এক সপ্তাহ কোথাও বেরোনো যাবে না। কি মুশকিলে পড়েছি আমি। আমার খবর দেওয়াটাই মনে হয় বৃথা হয়ে যাবে। আচ্ছা
আমি একটা কথা বলবো। বললো শুনেছি শুনেছি নাকি তোর একটা ফুটফুটে বৌমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সত্যি শুনেছি আমি। হ্যাঁ। আমি বলছি, আচ্ছা যদি, আচ্ছা তুই মনে কিছু করবি না তো? না তাহলে বলছি, বললো আমি বলছি তোর ওই ফুটফুটে বৌমাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে না ওই হাটে। মানে শুনেছি বুড়ি হলে মনে হয় তোর মস্তিষ্কটা ঠিক নেই। আরে বাবা লোকে কি বলেছে যেন বলে না? হ্যাঁ বল, কি বলেছে লোকে? আরে কাঠ নষ্ট হয় পুকুর ঘাটে, হ্যাঁ সত্যি কথা। আর মধু নষ্ট হয় বধূ কোথায় নষ্ট হয়? হাটে বাজারে। এটা ভুল কথা, একবারে ভুল কথা। আচ্ছা আপনারা বলুন তো, বধূ কি নষ্ট হয়ে যায় হাটে বাজারে? দেখো দেখো, শোনো এখনকার বধূ মনে হয় নষ্ট হয় না, কিন্তু আগেকার হ্যাঁ সে আগের কথা ছেড়ে দে, এখনকার কথা বল। ঠিক আছে। আরে আমি তো বহু যুগ যুগ ধরে হাটে যাচ্ছি, আমি কি নষ্ট হয়ে গেছে? না তুমি নষ্ট হওনি, কিন্তু অনেকে নষ্ট করিয়ে দিয়েছে। তা হয়তো হতে পারে, একটা মেনে নিতে পারি, কিন্তু আমি নষ্ট হইনি। তাহলে আমি বলছি পাঠানো কি যাবে না? অসম্ভব হয় না। তাহলে কি হবে জানিস তো? কি হবে? ও তোর ওই বৌমাটা হ্যাঁ। কোনোদিন আর গোয়ালা যাতে আসবে না, আমি ও কথা বলে দিলাম, আমি চললাম। শোনো 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 ও বলাই মা, একটু সময় এত রাগি কেন গো তুমি? আরে এত করে তোকে বুঝিয়ে বললাম, তাতেও তুই রাজি হতিস না, আর কি বলবো বল? শোনো যখন এত বড় একটা কথা বললে তাহলে তো কিছু একটা করতে হয়। আচ্ছা বড়াই মা, হ্যাঁ বল। বলছি পাঠালে কিছু হবে না তো? আরে কিচ্ছু হবে না, আমার তুই তো আমায় চিনিস নাকি? ঠিক আছে বড়াই মা, আমি পাঠাতে পারি, হ্যাঁ পাঠাতে পারিস, কিন্তু একটা শর্তে। আবার কিন্তু কি আবার শর্ত? ইয়ে শর্ত শর্ত করে আমাকে মেরে দিবে মনে হয়। শোনো আমার শর্তটা আছে 14 পুরুষ ধরে। 14 পুরুষ ধরে ঘর করি তোর 14 পুরুষ। আমার বৌমা এলো, সেও কিছু একটা শর্তের কথা বললো। সে কি কথা? আমাকে মনে হয় এখান থেকে পালিয়ে যেতে হবে। শোনো এই দিনমণি উদয় থেকে অস্তের পূর্বে, উদয় থেকে অস্তের পূর্বে, আর যদি কিনা আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়, আচ্ছা তাহলে আমি পাঠাতে পারি। আচ্ছা বেশ বেশ বেশ। এই কথাটাকে তুমি রাখতে পারবে বড়াই না? আমি না এসেছি যখন তোর বাড়িতে, আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা নয়, আমার ছেলে সন্ধ্যায় বাড়ি বাড়ি ফিরে আসবে, যদি সেই মুহূর্তে বৌমাকে না দেখতে পাই তাহলে আমার গন্ডগোল। অবস্থাটা কি হবে বুঝেছো বলো? গন্ডগোল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা বেশ, কথা দিলাম, তোর বৌমাকে আমি সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমি বাড়িতে ছেড়ে দিয়ে যাব। ঠিক আছে বড়াই। বেশ ভালো কথা। হে গোবিন্দ, আমি যে তোমার দর্শন পাওয়ার আসে আমি বড় আশা করি। আমি বসে আছি প্রভু, ওগো দয়াময়, ওগো দয়াময় গোবিন্দ, ওগো বংশীধারী গোবিন্দ, একবার দেখা দিয়ে আমার এই জীবনে ধন্য করো ঠাকুর, তুমি ধন্য করো। যদ যদ একে ভগবতী ভারত কোথাও থেকে সে আসে এই কণ্ঠস্বর। ওগো দয়াময়, ওগো দয়াময় শ্রীহরি, আমি যে তোমার দর্শন পাওয়ার আসি বড় আশা করি এসেছি প্রভু, একবার দেখা দাও ঠাকুর, একবার দেখা দাও। ভগবান ওগো ঠাকুর, তুমি এত আকুতি করে এত মিনতি করে আমায় স্মরণ করছো, ওগো ঠাকুর, আর আমি তোমার ডাকে না দেখা দিয়ে থাকতে পারি বলো? তবে তুমি সত্যি যদি দেখা দেবে, এবার এসিত যে মোর মাতা পিতা, ওগো ঠাকুর, আর ভক্ত যে মোর গুরু, তাই নাকি ঠাকুর? তাই তো তাই তো তাই তো ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ওগো দয়াময়, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি গো, আমি আসছি। বেশ বেশ।
বেশ ঠাকুর, তাই হবে, তোমার অপেক্ষায় আমি রইলাম ঠাকুর। আমি রাধার বিরহে ওগো দয়াময়, আমার মোহন ওই মুরলী ওগো দয়াময় শ্রীহরি বাজতে আজ আমি পারি না। আমি রাধা আমি রাধার বিরহে আমার মোহন ওই মুরলী বাজতে আজ আমি পারি না। ওই যমুনার জয় রাধে জয় রাধে জয় রাধে একবার কৃপা করে দেখা দাও ঠাকুর।
ও যোগমায়া, তবে তুমি তোমার পেছনে ফিরে দেখো। তবে আমি তোমার পেছনেই দাঁড়িয়ে আছি গো। ওগো দয়াময়, বেশ ঠাকুর, আমি তোমার কথা মতো আমি তোমার দর্শন করি ঠাকুর, তোমার আমি দর্শন করবো ঠাকুর। আমার দয়াময় শ্রীহরি, দেখা যখন দিয়েছ গো দয়াময়, আমি যে বড় আশা করে এসেছি ঠাকুর। আমি আমি যে তোমার যুগদ্রূপ দর্শন করতে চাই ঠাকুর। ও যোগমায়া, বলো ঠাকুর বলো, তুমি যা দর্শন কি মায়া দর্শন যা দুর্গা, বলো ঠাকুর। তবে ও যোগমায়া বলো, আমি এখানে এসে কি অপরূপ হেরিলাম তোমার এই বৃদ্ধা বেশ, পরনে তোমার সাদা থান, ওগো ঠাকুর, মাথা কেশ, হাতে লাঠি, তবে তবে এই যে তোমার ছলনা গো ছলনা, আমি সব জানি যোগমায়া। তবে কি জানো বলো ঠাকুর, আমার এই বাসি কি বলে জানো? ওগো দেবতা কি বলে বলো ঠাকুর, তোমার ওই বাসিখানা বলো ঠাকুর কি বলে? কি বলে জানো? তাহলে বলি শোনো কি বলে। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি কি দিতে চাই কি নিতে চাই, আমি কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না। তাই না ঠাকুর, কেউ তো জানে না। আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তাতে আমার হিয়া নেই তো তাদের দিয়া, তাতে আমার হিয়া নেই তো তাদের দিয়া, আমার গানের ফুলটা ফোটে, আমার গানের ফুলটা ফোটে, কেউ তো জানে না, কেউ তো জানে না। আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
বলো ঠাকুর বলো। আজ আমার জন্য আরো যে দুজন কাঁদছে যোগমায়া, ওগো ঠাকুর, তাকে তুমি জানো কে কে কাঁদছে? ওগো ঠাকুর, আমি তো তা বলতে পারবো না ঠাকুর। তুমি যদি বলে দাও তবে যোগমায়া জানো বলো। পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। আরে কাঁদে হে যমুনা। ওরে কৃষ্ণ বলে, ওরে কৃষ্ণ বলে, ওরে কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। পাগলিনী রাধা কাঁদে পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। আমার বাঁশি যখন বাজে তাই না ঠাকুর ওই নাম যমুনা যমুনা রাধে বাঁশি যখন বাজতে থাকে যমুনার একেবারে রাধে তখন বলছি তাকে রাধে তখন বলছি তাকে কি করবে সে জানে না যোগমায়া ওরে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। জয় রাধে তবে যোগমায়া বলে ঠাকুর, আমার জন্য তো সবাই কাঁদে যোগমায়া। হ্যাঁ ঠাকুর, বল বল ও দাদু এই মধুময় বৃন্দাবন ধামে ঘুমাতে নেই। কলি গ্রাস করেছে ঠাকুর। তাই প্রেম সে বলুন দুটি বাহু তুলে সবাই বলুন জয় 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 গুরু গৌরব প্রেমানন্দে হরি হরি হরিবল, হরিবল, হরিবল। তো যোগমায়া বলো ঠাকুর। আচ্ছা তুমি আমায় স্মরণ করেছো হ্যাঁ বলো। আর তুমি বলছো আমার জন্য আরো দুজন কাঁদছে। হ্যাঁ ও যোগমায়া বলো ঠাকুর। আমায় পাওয়ার জন্য আমার দর্শন পাওয়ার জন্য যে সবাই কাঁদে যোগমায়া তবে কি জানো বলো।
মনে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে স্মরণ করে আমি যে তার ডাকে সাড়া দিব, কারণ আমি যে ভক্তির অধীন, আমি যে ভক্তাধীন ভগবান। সত্যি তবে আজ যে তুমি আমায় স্মরণ করলে যোগমায়া। হ্যাঁ ঠাকুর, তোমায় স্মরণ করেছি। তার তো কিছু কারণ রয়েছে যোগমায়া। ওগো ঠাকুর, তোমায় কি কারণে স্মরণ করছি জানো ঠাকুর? বলো বলো। আমি যে তোমার ওই যুগরূপ দর্শন করবো বলে ঠাকুর, তোমায় আজকে আমি স্মরণ করেছি গো ঠাকুর। তুমি যমুনাকে কথা দিয়েছো, হ্যাঁ আজ এই যমুনায় মিলনে তুমি যুগল দেবী দর্শন করবে। হ্যাঁ ঠাকুর। ওগো যোগমায়া, বলো ঠাকুর। তুমি কি জানো না যোগমায়া, তোমাদের মনের বাসনা, আমাদের মনের বাসনা তোমাদের মনের বাসনা কি পূর্ণ হবে না যোগমায়া? পূর্ণ হবে না ঠাকুর? কেন ঠাকুর, কেন? পূর্ণ হতে পারে না যোগমায়া। কেন ঠাকুর, কেন? কারণ জানো যোগমায়া, কারণ ওই শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী আমার শ্রীমতী রাধারানী যে এখন আয়ান ধরণী, ও যে পর স্ত্রী পর নারী, আমার সঙ্গে কিভাবে মিলন সম্ভব বলো? তাহলে কি আমি কোনোদিন তোমার ওই যুগল রূপ দর্শন করতে পারবো না ঠাকুর? তবে যোগমায়া, না জেনে না বুঝে তুমি যখন কথা দিয়েছো, হ্যাঁ আজ তোমাকে এর সমাধান করতে হবে যোগমায়া। বলো ঠাকুর, বলো কি করতে হবে আমার? তোমায় কি করতে হবে জানো? বলো ঠাকুর, বলো। এই যোগমায়া পূর্ণবাসী বেশ ধারণ ত্যাগ করে তোমায় আজ শাস্তে হবে বড়াই বুড়ি রূপে, বড়াই বুড়ি রূপে। লীলার বুড়ি বলাই আমার রূপে তোমায় আজ শাস্তে হবে। বেশ ঠাকুর, বলো। যোগমায়া, বলো ঠাকুর। আর তোমায় যেতে হবে ওই জাগর নগরে,